সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুবন্ধী ম্যাথ জোন থেকে আমি চলে আসলাম নয়ন। আজকে তোমাদের শেখাবো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। দেখো, আমরা শুরু করি। এখানে একটি অঙ্ক লিখছি। 1 নাম্বার 8 + 16 + 24 + ধারার প্রথম nটি পদের সমষ্টি কত? প্রথম 9টি পদের সমষ্টি কত? আমাদের পদ সংখ্যা চাইছে 9টি। আমরা একটু করার চেষ্টা করি। সমাধান, আগে আমরা ধারাটি লিখব, যে প্রদত্ত ধারাটি আট যোগ 16 যোগ 24 যোগ ... 9টি পদের সমষ্টি। এখন আমরা লিখব যে ধারার প্রথম পদ। গত ক্লাসে আমরা শিখছিলাম প্রথম পদ a, প্রথম পদ a = 8। ধারার সাধারণ অন্তর d সাধারণ অন্তর d দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। 16 - 8। এখানে আমি 24ও নিতে পারতাম। 24 নিলে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে আমাদের সাধারণ অন্তর আমরা পেয়ে যাব। এখানে ফলাফল কি আসতেছে? 16 থেকে 8 গেলে থাকে 8। সাধারণ অন্তর আমরা পেয়ে গেছি। এখানে আমাদের 9টি পদের সমষ্টি। আমরা ধরে নেব যে n সংখ্যক পদ হচ্ছে 9। অতএব n তম পদ সমান 9। এবার আমাদের বলছে n 9টি পদের সমষ্টি। আমরা লিখব সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। Sn সমান n/2 * 2a plus n - 1 * d। এটা আমরা পেলাম কি? সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। এখন আমাদের বলছে n তম পদ 9, তাহলে আমরা 9তম পদের সমষ্টি বার করব। অতএব n এর স্থলে কি বসবে? 9, যেহেতু 9টি পদের সমষ্টি বের করতে বলছে। অতএব 9টি পদের সমষ্টি, যেহেতু আমরা n এর মান 9 পাইছি, সো এখানে n এর এখানে বসবে 9। S9 = n এর মান বসাই 9/2, 2 * এর মান পাইছি কত? a = 8 প্লাস n এর মান 9 - 1 * d এর মান পেয়েছি আমরা এই যে 8। বসাই দিই। এবার আমরা একটু ফলাফল করার চেষ্টা করি। 9/2 2 × 8, 2 × 8 করলে হচ্ছে কত? 16 প্লাস 9 থেকে 1 চলে গেলে থাকে 8, 8 এর সাথে 8 গুণ। আট গুণন 8
64। তাহলে আমাদের কত আসতেছে 9/2 গুণ 64 আর 16 কত 100, সরি 080। টোটাল ফলাফল আসছে কত আমাদের 64, 16, 80। এবার আমরা 2 দ্বারা কেটে দিব, 80-রে 2 দ্বারা ভাগ করলে হয় 40। থাকে আমাদের ফলাফল 9 গুণ 40, 0 4 9 36। এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমরা 9টি পদের সমষ্টি বের করছি। ঠিক একইভাবে যদি আমাদের প্রশ্নে দেওয়া আছে যে 30টি পদ বা এরকম থাকতে পারে 5টি পদ বা n সংখ্যক পদ, যাই থাকুক না কেন, আমরা এখন ইজিলি বের করতে পারবো। এখানে আমাদের বলছে যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 ইন্টু টয়েস a প্লাস n-1 ইন্টু d। আমাদের যে কয়টি পদের সমষ্টি বের করতে বলা হয় না কেন, আমরা ইজিলি বের করতে পারবো। দেখো এর পরের প্রশ্ন, মাত্র যে অঙ্কটা আমরা শেষ করছি একই অনুরূপ প্রশ্ন 2 নাম্বার এবং 3 নাম্বার তোমরা সকলে বাসায় করার চেষ্টা করবে। তোমাদের হোমওয়ার্ক থাকবে 2 এবং 3, একই নিয়মের। এবার আমরা সমষ্টি বের করব, একটু প্যাটার্ন চেঞ্জ, সেটা হচ্ছে কি 4 নাম্বার। দেখো 4 নাম্বার আমরা করব। এবার 4-এর ধারাটি কি ছিল, 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল কত? এটাও একটা সমষ্টি নির্ণয়ের অঙ্ক। আমরা এবার করার চেষ্টা করব যে এখানে ধারার বা ধারাটির যাই লেখো না কেন প্রথম পদ a ইকুয়াল 5। যেহেতু আমরা সমান্তর ধারা করতেছি, আমরা এইবার কি লিখব, সমান্তর ধারার অন্তর, সাধারণ অন্তর, যেটা সাধারণ অন্তর b ইকুয়াল যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ। 11 মাইনাস 5 থাকে কত 6। আমরা সাধারণ অন্তর বের করতে পেরেছি। সাধারণ অন্তর পেলেই আমরা বলতে পারবো এটা একটা সমান্তর ধারা। এটি সমান্তর ধারা নির্দেশ করে। আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের বলছে যে প্লাস 59 ইকুয়াল কত। এখানে আমরা ধরে নেব যে n সংখ্যক পদ আমাদের 59। ধরি n-তম পদ ইকুয়াল 59 গেল। এবার আমাদের n-তম পদ বের করতে হবে। সূত্রটা হচ্ছে কি, আমরা জানি সমান্তর ধারার
n তম পদ। সূত্র কি জানি আমরা সবাই? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে কি n তম পদ। আমাদের n তম পদ পেয়েছি আমরা 59। তাহলে আমরা লিখবো কি প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 59। এখান থেকে আমরা n এর ভ্যালু বের করব। আমাদের লাগবে n তম পদ। আমরা একটা মান বসাই, বা এর মান 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান 6 ইকুয়াল 59, বা 5 প্লাস 6 দ্বারা গুণ করে দিই, 6n মাইনাস 6 ইকুয়াল 59, বা 6n আর এখানে আছে 5 মাইনাস 6, 5 থেকে যদি মাইনাস 6 বিয়োগ করা হয় থাকে আমাদের 6n মাইনাস 1 ইকুয়াল 59, বা 6n ইকুয়াল, যেহেতু মাইনাস 1 সমান সমানের বাম পাশে আছে, ডান পাশে গেলে আমাদের কি হবে প্লাস 1, প্লাস 1, বা 6n ইকুয়াল 60। এখন আমরা n এর ভ্যালু বের করব, বা n ইকুয়াল 6 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে হয় কত 10। আমরা n এর ভ্যালু পেয়ে গেছি, n তম পদ পাইছি 10। এবার আমরা বের করব সমষ্টি। আমরা একটু উপর থেকে মুছে দেওয়ার চেষ্টা করি। আবার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n বাই 2 ইন্টু টয়েস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n তম পদ পাইছি আমরা 10, n এর স্থলে 10 বসাবো। 10 তম পদের সমষ্টি S10 ইকুয়াল 10 বাই 2, 2 ইন্টু এর মান ছিল আমাদের 5 প্লাস n এর মান 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান ছিল আমাদের 6। 2 দিয়ে 10 রে ভাগ করলে কত থাকে 5, 5 2 গুণে 10, 5 2 গুণে 10 প্লাস 9 ইন্টু 6, সরি এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটই দিতে পারি। 5 ইন্টু 10 প্লাস 6 9 গুণ করলে কত হয় 54, 5 ইন্টু 54 আর 10 64, 64কে যদি আমি 5 দ্বারা গুণ করি 0, 2 হাতে 5 ছক 30 আর 2 32। আমাদের ফলাফল পেয়েছি আমরা 320। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক একই অনুরূপ প্রশ্ন 5 নাম্বার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 99 ইকুয়াল কত। ঠিক একইভাবে তোমরা করার চেষ্টা করবে। আশা করি তোমরা ফলাফল মিলাতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।